কে সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে, স্ট্যাটাস দিচ্ছে, ইটার দাম বেশি ওটার দাম বেশি। তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে। এখন বেতনের হাত পড়তে গেলে বেতনের হাত পড়তে দেখে ওরাই লাফাচ্ছে, আর গরিব মানুষে ভ্যান ছেলে সোলফোল মাথার বাড়িচ্ছে না। 60 টাকা কেজি আলু, 25 টাকা কেজি মূলা, ই খায় কি দেয়া? আমি এই বাংলাদেশে যদি সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে এনারা কোনোদিন ভোট দেয় না। ভোট দেয় কল্যা আলা, মূলা আলা, কসমেটিক আলা, বাদাম আলা, বাগুন আলা, ভ্যান আলা, রিক্সাওয়ালা, সাধারণ জনগণের ভোট নিয়ে দেয়, ওরাই বেতন বাড়ায়। কি আজ ইউরিয়ার সারের দাম কত? 1360 টাকা। টিউনিশিয়া ফসফেট নাই, ইরি মৌসুম চলিচ্ছে, সার নাই, ইউরিয়ার দাম বেশি। কোনোদিন সংসদে এনে মারামারি হলো না। অ্যামিস্টার টপ একটা ওষুধ, এই ওষুধ না দিলে ধানের দানা হয় না, চিটা ছাড়ে না, ছত্রাকে শেষ হয়ে যায়। এই অ্যামিস্টার টপ 1630 টাকা বোতল। সরকার কি পারতো না যে আমরা 500 টাকা বিক্রি করবো এই বোতল, আর বাদ বাকি টাকা আমি সরকার কোম্পানিকে দেবো, জনগণকে 500 টাকা দিয়ে দাও? সরকার পারতো না? কিন্তু সরকার এগুলো করবে না, খালি মাল গোছাও, মাল গোছাও। কথা বল না গা? এই যত টাকা বাংলাদেশে আছে এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো, সঠিকভাবে যদি বন্টন হতো, আমার বিশ্বাস বাংলাদেশ টুডে অর টুমরো সব দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে। কথা ঠিক কিনা? এই যে ডক্টর ইউনুসের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে, আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনুস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় বসতো, এর দিন লাইটটাই তারে দিল হনি। ওর মাল আছে মানা, পাথরের লাগান বসে আছে, পাথর যাই লাফাচ্ছু, তোকে দেওয়া হচ্ছিল, তুই চালাবের পারিস নি। ফখরুদ্দিন বলছিল তাই কথা আলু খাও। মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন, 3 দিনে ধুলির সার। এই কথা কর এ দেশটার সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলো 1 নম্বর ইউনুস। এই ডক্টর ইউনুস, উনি যেদিন ওই জাতিসংঘের মিটিংয়ে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, বলেছি, কিন্তু আমার ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে। কি এই যে মনে করেন কেউ কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক, ভোট দিয়ে কি করবেন? যে ভোট দিয়া বাসার ভাই পাশে 11,000 ভোট, আর প্রতিদ্বন্দ্বী পাশে 390 ভোট, ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ওকি দিচ্ছে। উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদে জুতা থয় হলো ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে থতে, সামনে থতে। এখন মুসল্লি জুতা ও জুকরে জুতা এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে নামাজি ঢোকে। জুতা কি ভাগ্যবান রে বাংলাদেশে, জুতা আগে জুম্মার ঢোকে, তারপরে মুসল্লি ঢোকে। দেখেছেন কোনোদিন? দেখেছেন? এই কথা কর, সেই জুতা লিয়া যা ওই বড় মসজিদের প্রত্যেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে, ইনকার থয়। তুই কোনো মুসল্লি আছে চোখ মুজে নামাজ পড়ে কি পড়ে না? হ্যাঁ, ওই চোখ মুজে সেজদাত গেছে, ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। এই কতক্ষণ জুতা, তাহলে বাংলাদেশের মানুষের নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কতক্ষণ করবে? আমার আল্লাহ রাসূল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কতক্ষণ? কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করে তোর ইতিকাফ কি, তোর হজ কি, 4 লাখ টাকার কুরবানি কি, মসজিদ বানান কি, তোর তাহাজ্জুদ কি, তোর কোরআন পড়া কি? আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আইন কায়েমের রাষ্ট্র যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এই বক্তৃতা 60 বছর আগে থেকে বয়তুল মুকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারাই তো কালিয়া নামাজ পড়বে দায়। ওরকে কারণ যদি এই কথা 60 বছর হলো ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি, আমাকে মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাটা সুন্নত। বাসারের সাথে থামো, বাসারও কোনো ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো, নোয়া গাড়ি আছে কালো, তোকে নেমো, বাসার ভাই করো, তো 2 জনকে থুই আছি। তো তুই এত বড় সুন্নত ছাড়বো কে? 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে, তাই করছে সুন্নত। এই কতক্ষণ? এই আপনাকে গাড়ি ধর, 7টার চেয়ারম্যান নাই আব্দুল সত্তার ভাই, আমি
আর তালোড়া নজরুল চেয়ারম্যান, এই তিনজনা সেলত রাখছিল 21 দিন। ওই দুই ভাগের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি। হাই রে জুয়ান বা আল্লাহকে বানাতে কি বডি রে। এই সাত্তার ভাই আমাকে কয়, ভাই এতদিন খালি কান্দিছি রে সেলের মধ্যে, 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ, মরে গেল সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানিকও কলার পাতার ছোঁয়া আছে। হ্যাঁ কথা কন, হ্যাঁ হুজুরা হাত তুললেন না, হুজুররা হুজুরকে গাছ কি পিঁপড়ে পড়ে না? না, যারা মসজিদের ইমাম আছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের, এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে, লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার মরদ কেউ নেই। হে কত কোনে গা আপনাকে কি নেতৃত্বে আমরা পেজ দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ? কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি ওনাকে দাওয়াত দিতে, ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন, একটাবার ইসলামের পক্ষে আসেন রে, উমারের সাথে বেহেশতে থাকবেন, কোনো টেনশন নাই। আমার রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আলিমা মুআদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। যখন আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ বাদশা মানে কি? স্থানীয় সরকার ইনিও বাদশা, মেয়র ইনিও বাদশা, উপজেলা চেয়ারম্যান ইনিও বাদশা। এনারাই ওই মূল সরকারকে সহযোগিতা করবে। প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আমি বক্তার 10,000 বছর আগে তারা জান্নাতে যাবে। কিন্তু আমরা এটা বুঝাতে পারছি না, কারণ কি? যে আমাদের মধ্যে টাকালা লোক নেই, টাকালা লোক নাই, কিন্তু আমাদের ঈমান আছে। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কথা কোন না, এই কোরআন যদি ক্ষমতায় বসায়, যত সরকার থাকবে, যত মানুষ তার অনুসারী থাকবে, পাকারি ধরে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হলো আপনার কোরআনের রাজ কায়েম করা। যদি রাজ কায়েম না করেন, এই যে ভাই আপনার নাম কি? তমিজউদ্দিন আলহাদ, আপনার তো ছেলে পেলে নাই ভাই? 2-3টা আছে তো, একটা হয়তো 20-22 বছর হয়তো খোঁজলে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে যত বাবা আছে মেলা স্বল্প আছে, নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? তাহলে একক নামাজে বানাবি কে? কে বানাবে? বাপের 14 গোষ্ঠী পারবে না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, চরমনাই পারবে না, ওই হেফাজত খেলাফত কেউ নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, জামাত নয়, জাতীয় পার্টি নয়, কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা, 4টা আইন যদি তুমি কায়েম করো, আমি আল্লাহ কোন আমার হুকুমের পর সবচেয়ে বড় ধরনের হুকুম আমি রাষ্ট্র শক্তিকে দিয়া দিলাম। আল্লাহর পরে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের। জরিগণ ঠিক কিনা? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এত লেটে আসেন কে? এগুলো শোনা লাগবে তো আপনার। আপনার ডানে ভাই ডিসিএসপি থাকে, এগুলো কবেন যে আল্লাহর আইন নামাজ কায়েম করলেন, কথা ঠিক কিনা? আপনি খালি বগুড়া থাকলে হবে না, জাতির কল্যাণ করতে হবে। হ্যাঁ কথা বল। যারা ভিআইপি লোক, এদের বক্তব্য শোনা লাগবে। লালু ভাই আসলে ভালো হলেন, ফোন দেন নে, তাড়াতাড়ি কনলে আসু কেন, শুনু। যারা রাজনীতি করে অনেকদিন হলে, এরা হলো এলাকার উমার, কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি আমাদের বগুড়াকে অন্তত বিভাগের স্বার্থে, এই বগুড়াতে
ইসলামী হুকুমত কায়েম হোক। এই কথাটা নিয়ে আগামী যে সরকারি আসুক ইনশাল্লাহ আমার মন দেখে করছে বগুড়া বিভাগ হয়ে যাবে। এখন যদি জায়গা জুগা কারু কেনা দরকার হয় কিনে নেবেন, বিভাগ হলে কোনো 100 কিনে পারবেন না। কতক্ষণ বিভাগ হচ্ছে বগুড়ার মতো এত সুন্দর এত সুশৃঙ্খল টাউন আমার বাংলাদেশের কোনো জেলাতে আমি শান্তি পাইনি। নওগাঁ গেলে খালি মধ্যে এক রাস্তা, ডানে বাই কিচ্ছু নেই। দুনের ডাকাতের মোড়, রুবির মোড়, দুলালের মোড়, আগুনের মোড়, সুরের মোড়, মোড়। আর বগুড়া শেরপুর একটা জেলার মিনি জেলা, শেরপুর কথা ঠিক কিনা? শাহজাহানপুর বিশাল একটা সুন্দর উপজেলা, সর্বকনিষ্ঠ উপজেলা, কিন্তু এখানে ইমানদারের সংখ্যা বেশি। এরা ওই সময় অনেক লোক রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের রাজ কায়েমের সূচনা হবে বগুড়ার শাহজাহানপুর থেকে। আমি বিশ্বাস করি যারা নেতৃবৃন্দ আছেন আগামী দিনে কোনো দলাদলি ফালাফালি পেলাফেলি না করে আগামী দিনে বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করে এই দেশটাতে সুষ্ঠু একটা নির্বাচিত সরকার কায়েম করে আমরা এই দেশের মানুষকে হাসি ফুটাতে চাই। এই যে ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে, আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় বসতো এর দিনক লাইটাই তারে দিল আর মাল আছে মানা পাথরের লাগান বসে আছে, পাথর যাই লাফাচ্ছু তোকে দেওয়া হচ্ছিল, তুই চালাবের পারিস নি। ফখরুদ্দিন বলছিল তাই কথা আলু খাও। মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন, তিন উদ্দিনে ধুলির সার। এই কথা এ দেশটার সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলো 1 নম্বর ইউনূস। এই ডক্টর ইউনূস উনি যেদিন ওই জাতিসংঘের মিটিংয়ে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি বলেছি, কিন্তু আমার ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে। কি এই যে মনে করেন কেউ কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক, ভোট দিয়ে কি করবেন? যে ভোট দিয়া বাসার ভাই পাশে 11,000 ভোট আর প্রতিদ্বন্দ্বী পাশে 390 ভোট, ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ওকি দিচ্ছে, ওরই ভোট নিয়ে সে দিতেছে। তাহলে এই যে হাতগুলা খারাপ, ওরাই তো চেয়ারত বসে আছে, তখন না সরে যদি দিই উনি আমার ভোট উনকে করবি। আল্লাহ কোরআনে বলছেন, জ্ঞানের কথা শোনেন, আল্লাহ কোরআনে বলছেন যে আমি মাথার নামে আয়াত দিছি, ব্রেনের নামে দিছি, জিহ্বার নামে, দাঁতের নামে, মুখের নামে, নাকের নামে, কানের নামে, চোখের নামে, এরপরে আত্মা রুহুর নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো এইগুলো অঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি? বন্ধ অতি সোজা পিএইচডি করে আসা লাগবে আমার কাছে। যার চোখ কানা হয়ে গেছে ওরই ক্ষতি হবে, বইয়েরও ক্ষতি হয় না। কতক্ষণে কে ভাই আমার চোখ কানা হতে বাসের ভূতে লেগে আমার ক্ষতি হবি, আমার স্ত্রীর কিছু হবি, জীবনে আউ কবে না, খালি হয়তো কবার লাগবে হারে আপনার কি আছে। কতক্ষণ যার কান ঠসা সুন্দর পায় না ওনার ক্ষতি হবি, ওনার মায়েরও ক্ষতি হবে না। আমার পা রেল স্টেশনে লাইনত পরে পা কাটা গেছে, আমার কষ্ট হবে, আমার বাবার কিছু হবে না, গ্রামের কিছু হবে না, দেশের কিছু হবে না। আমার যতগুলো আমি মারা যাই আমার ক্ষতি হয়, কিন্তু দুনিয়ার কারু ক্ষতি হয় না, দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। আমার আব্বা 96 সনে 1996-এর 2রা নভেম্বর মারা গিয়েছেন। আমার বাপ মরে গেছে, দুনিয়া আরো ভালো হবে এখানে রাস্তায় জন্য কতক্ষণ টাকা। তাহলে মরে গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তার ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, 2টা অঙ্গ আছে, এই 2 অঙ্গ যদি ক্ষতি হয় দুনিয়ার ক্ষতি, ওই মানুষের ক্ষতি, এই ক্ষতির সাথে পুরো জাতি জড়িত। সেই 2টা অঙ্গের নাম হলো 2টা হাত। কয়টা হাত? আমার আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আব্দুল কাদের ভাই কোন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। তার মানে হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ।
এই 16 বছর সরকার হাতত ব্রেক দিয়ে তুলছিল এইভাবে, কোনো ভোট দিবার পারবো না। এই কথা কন না কা? তাহলে এই বাংলাদেশ খারাপ করলো এই হাতের জন্য, কথা ঠিক কিনা? হাত খারাপ, বাংলাদেশ খারাপ। আজকে আল্লাহ তাআলা আমাদের হাত কি করে দিয়েছেন? হাত খুলে দিয়েছেন। এখন বাংলাদেশ একবার শান্তিতে ভরে গেছে, কথা ঠিক কিনা? মাত্র 16,000 লোকে দেশ ভালো চালাতে পারেনি, কিন্তু মাত্র 14 জন লোক বাংলাদেশ ঠান্ডা করে দিয়েছে। কি এনা কষ্ট হবি, গরিবের যদি হাতত সংসার যায় এনা কষ্ট হবি ভাই, তো এই কষ্ট মানে নেওয়া লাগবে। কিন্তু সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে, স্ট্যাটাস দিচ্ছে, ইটার দাম বেশি ওটার দাম বেশি। তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে। এখন এই বেতনের হাত পড়তে গেল যে বেতনের হাত পড়তে দেখে ওরাই লাফাচ্ছে, আর গরিব মানুষে ভ্যান ছেলে সোলফোল মাথার বাড়িচ্ছে না। 60 টাকা কেজি আলু, 25 টাকা কেজি মূলা, ই খায় কি দেয়া? আমি এই বাংলাদেশে যদি সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে এনারা কোনোদিন ভোট দেয় না। ভোট দেয় কল্যা আলা, মূলা আলা, কসমেটিক আলা, বাদাম আলা, বাগুন আলা, ভ্যান আলা, রিক্সা আলা। সাধারণ জনগণের ভোট নিয়ে দেয়, ওরাই বেতন বাড়ায়। কি আজ ইউরিয়ার সারের দাম কত? 1360 টাকা। টিউনিশিয়া ফসফেট নাই, ইরি মৌসুম চলিচ্ছে, সার নাই, ইউরিয়ার দাম বেশি। কোনোদিন সংসদে এনে মারামারি হলো না। অ্যামিস্টার টপ একটা ওষুধ, এই ওষুধ না দিলে ধানের দানা হয় না, চিটা ছাড়ে না, ছত্রাকে শেষ হয়ে যায়। এই অ্যামিস্টার টপ 1630 টাকা বোতল। সরকার কি পারতো না যে আমরা 500 টাকা বিক্রি করবো এই বোতল, আর বাদ বাকি টাকা আমি সরকার কোম্পানিকে দেবো, জনগণকে 500 টাকা দিয়ে দাও? সরকার পারতো না? কিন্তু সরকার এগুলো করবে না, খালি মাল গোছাও, মাল গোছাও। কথা বল না গা? এই যত টাকা বাংলাদেশে আছে এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো, সঠিকভাবে যদি বন্টন হতো, আমার বিশ্বাস বাংলাদেশ টুডে অর টুমরো সব দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা বলতেছিলাম খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তৃতীয় বক্তব্য রাসূলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কার বক্তব্য এটা কোন? তো আল্লাহর। এই বক্তব্য হলো রাসূলের। মসজিদে নববীতে উনি যখন রাষ্ট্রপ্রধান, ওই সময় উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সবচেয়ে নিরাপত্তার যুগ। জয় বলুন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব আব্দুল কাদের ভাই, উনি আমার অনেক মুরব্বী, উনিও খতিব, উনিও মসজিদে জুমার খুতবা দিয়েছেন। আমার সভাপতি সাহেব মুরব্বী, ইনিও খুতবা দিয়েছেন। কথা ঠিক কিনা? উনিও বলেছেন খয়রুল কুরুনি। প্রায় ওনার বয়স 90 বছর। 90 বছর হলে বাংলাদেশে বলছেন খয়রুল কুরুনি কারনি। আমি 47 বছর হলে ইমামতি করি, আমিও বলি খয়রুল কুরুনি কারনি। কোনো মুক্তাদি কোনো মোতাল্লি ইমামের সাথে প্রতিবাদ করে নাই। হুজুর আপনি খয়রুল কুরুনি কারনি বলছেন, রাসূল বলেছেন আমার যুগ সেরা যুগ। আপনি যে খুতবা পড়তেছেন খয়রুল কুরুনি, আপনার যুগ কি সেরা যুগ? কে ভাই আমাদের যুগ সেরা যুগ? ভাই হ্যাঁ, আমাদের যুগ কি সেরা যুগ? আমাদের যুগ তো সারা নাই। আমাদের যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে। কি কথা কোন টাকা? এই যে ওই ভাই বগুড়া বড় মসজিদের ইমামতি করেছেন, উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদে জুতা থয় হলো ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে থতে, সামনে থতে। এখন মুসল্লি জুতা ও জুকরে জুতা এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে নামাজি ঢোকে। জুতা কি ভাগ্যবান রে বাংলাদেশে! জুতা আগে জুম্মার ঢোকে, তারপরে মুসল্লি ঢোকে। দেখেছেন কোনোদিন? দেখেছেন? এই কথা কর, সেই জুতা লিয়া যা ওই বড় মসজিদের প্রত্যেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে, ইনকার থয়। তুই কোনো মুসল্লি আছে চোখ মুজে নামাজ পড়ে কি পড়ে না? হ্যাঁ, ওই চোখ মুজে সেজদাত গেছে, ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। এই কতক্ষণ জুতা, তাহলে বাংলাদেশের মানুষের নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কতক্ষণ চুরি বন্ধের মতো একটা আইন বাংলাদেশের তাম মসজিদের
মসজিদের ইমামগুলি যদি প্রতিবাদ দিত, শিক্ষা দিত, আমার দেশে যে কেউ ক্ষমতার যাক হাত কাটার আইন কায়েম করত। কিন্তু কোথায় হলো মুসলমান? এই জন্য খয়রুল কুরুনি কারণী, রসুলের যুগ ছিল সোনার যুগ, আমাদের যুগ কোনো সোনার যুগ নয়, এটা চোরের যুগ, লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানায় আর বকত গুলি করে। আর রসুলের যুগ ছিল সোনার যুগ। এই সোনার যুগ তৈরি হবে কি দিয়া? হুজুর আগামী শুক্রবারে এই সোনার যুগ কিভাবে নবী তৈরি করেছিলেন সেই বক্তব্য দিতে হবে। বলুন তো, রসুল ওই সময় মূর্খর সমাজে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? ধরুন কি দিয়া? এই কোরআন দিয়া। মানে কি? মূর্খ মানুষরা ছিল কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। ওরা সব জানে, পিএইচডি করেছে, এই পাস বিএ পাস, আর কি কোরআনের কথা জানে না ভাই। কিন্তু কিছু কয় না, এই কোরআনের আইন ওরকে সহ্য হয় না। কিন্তু জনগণ যদি সহ্য করে নেয়, এইবার একটা খেল করা সম্ভব। কতক্ষণ না একটা বার কোরআনের আইন আমরা দেখতে চাই বাংলাদেশে, দল মত নির্বিশেষে। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে নিরাপত্তা, সুশাসন, ন্যায় বিচার কোনোদিন সম্ভব নয়। 47 বছরের বক্তৃতা করি রে, হ্যাঁ হ্যাঁ মামলা দিয়া 14 বার জেলত তুলিছে। আবার জেলখানা ঢোকার সময় আমার কত হুজুর টুপি খোলেন কে? কত চুল আনা বড় আপনার, দেখি তো চুলের মধ্যে কিছু আছে নাকি। তাই কি করা লাগবে? টুপি খুললাম, তার করছে এনা হাত দিয়ে বাড়ি দেন চুলত কে? কোথায় গাঁদার পুরো টুরা আছে নাকি দেখি। আমার বারে আমি 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি। ওই মানুষের একটা ব্যথা হতো, হুজুর উনি আবার 13 সালে আমার নামে মামলা দিতে। মনের দুঃখে বিয়ে না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখি বিয়ে পড়াবো না, তোরা বউ পাস কেমনি, তোরকে সোল হয় কেমনি।